আমি যে কি জন্য আছি আপনাদের সাথে দেখা চেষ্টা করছি, ঠিক আছে? আর মনে করেন এখানে আসছি, এটা তো মনে করেন খসরু সাহেবের এলাকা না? হ্যাঁ, আমি তো জানি না। উনি অনেক সম্মানী লোক ছিল, আমরা আগেও জানি, সবসময় জানছি। হ্যাঁ, উনি অনেক সম্মানী লোক, উনি অনেক ভালো মানুষ আছে। এখন মনে করেন নির্বাচন, মনে করেন সামনে নির্বাচন আসতেছে। হ্যাঁ, আমার ছেলে আজাদ এবং ওনার ছেলেও মানে সুমন সাহেব না, উনিও আমার সন্তানের মতো। আমার ছেলে আমার সন্তান হয়ে আমার সন্তানের মতো। আমি চাই যে ২,৫০০ যে মনোনয়ন নিয়ে আসতে পারবো, আপনারা বাড়ি ভোট দেবেন, এবং খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। সে যেন দীর্ঘদিন মনে করেন দীর্ঘ বছর, অনেক বছর পর্যন্ত, ১৭ বছর পর্যন্ত বিদেশে আছে তারেক জিয়া। হ্যাঁ, উনি যেন দেশে আইসা আপনাকে ভাষাতে নেতৃত্ব দিতে পারে, ঠিক আছে? আর খালেদা জিয়া যেন সুস্থ হয়ে যায়, আপনাকে কাছে যাতে সবাই নিয়ে আপনাকে পাশে এবং আমাদের পাশে সবার পাশে থাকতে যাতে নেতৃত্ব দিতে পারে, সবার জন্য দোয়া করবেন। আর আজাদের জন্য দোয়া করবেন, সুমনের জন্য দোয়া করবেন। যার ভাগ্যালয় রাখছে তার জন্য, তারই এই নির্বাচনে আমরা করছি, ঠিক আছে? দোয়া করি। আমি আর বেশি কিছু বলবো না, আপনারা দোয়া করেন। আমি পাশাপাশি আসছি, আমি মনে করেন মা আমার জন্য দোয়া করবেন, আমি দুঃখে সুখে আপনাকে পাশে থাকবো। আমিও চাই যে আপনাকে পাশে থাকতে আপনাকে সেবা যত্ন আমি করতে পারি, আমি যেন আপনার সুখ দুঃখে থাকতে পারি। দোয়া করি, আমি আর কিছু বলবো না। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি কি জন্য আসছি আপনারা বুঝতে পারছেন? সামনে নির্বাচন, যাতে বিএনপি কে ভোট দিবেন, বিএনপি কে ভোট দিয়া দানের শীষে ভোট দিবেন, বুঝছেন? বিএনপি কে দানের শীষে ভোট দিয়া পাশ করাইবেন, ঠিক আছে? আর মনে করেন খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, খালেদা জিয়া যাতে মানে সুস্থ হয়ে যায়, যাতে উনি আপনাকে নেতৃত্ব দিতে পারে, আপনাদের সবাই নেতৃত্ব যেন দিতে পারে। আর তারেক রহমানের যাতে মানে দেশে ফিরতে পারে। তারেক রহমানের মনে করেন ১৭ বছর যাবৎ বিদেশে আছে, উনি যাতে দেশে বাংলাদেশে ফিরে আসতে পারে। আপনারা সবাই দোয়া করবেন, আইসা যাতে আমাদের আপনাদের সবাই নেতৃত্ব যেন দিতে পারে, ঠিক আছে? আল্লাহর মাল আমার ছেলে, হ্যাঁ, আশা ভরসা সবকিছুই না। এখন মনে করেন আমার ছেলে সামনে নির্বাচন আছে, আমার ছেলে তো মনে করেন আপনাকে পাশে থেকে সেবা করার সুযোগ নিতে চাইতেছে, ঠিক আছে? এখন মনে করেন আপনারা ওনার এমপি হিসাবে যাতে আপনারা দেখতে পান, ওর জন্য দোয়া করবেন যাতে সে আপনাকে সেবা যত্ন করতে পারে, ঠিক আছে? আর আমি যাতে আপনাকে সুখে দুঃখে আপনাকে পাশে, আমি মা, আমি যাতে আজাদের পাশে থেকে আমি যেন আপনাকে সব সময় দুঃখে সুখের কথা শুনতে পারি, এবং আপনাকে সবার পাশে আমি থাকবো। আমি এখনো আছি, সামনেও থাকবো ইনশাল্লাহ। যদি আমার আল্লাহর মাল যদি এমপি হইতে পারে, তবে আমি ইনশাল্লাহ আপনাকে কোনোদিন ফিরাই দিব না। ইনশাল্লাহ আপনাকে সব কথা সবসময় শুনবো, আমি পাশে থাকবো। আমার ছেলের সাথে পাশাপাশি আপনাকে সব সময় সুখের দুঃখের কথা আমি শুনবো, আপনাকে পাশে থাকবো। আমিও চাই আপনাকে পাশে থেকে আপনাকে সেবা করতে। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি যে কি জন্য আসছি জানেন তো? আমি আসছি, হ্যাঁ, আপনারা জানেন তো কি জন্য আসছি? আচ্ছা, আপনারা সাথে দেখা করতে আসছি। আপনারা ধানের শীষে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আর তারেক রহমানের জন্য দোয়া করবেন, যাতে তারেক রহমানের শিগগির অতি তাড়াতাড়ি যাতে বাংলাদেশ আসতে পারে, ঠিক আছে? তারেক রহমানের দোয়া করবেন, আজাদের জন্য দোয়া করবেন, যাতে আপনার কাছে এমপি হয়ে আসতে পারে। আপনারা দোয়া করবেন যে আপনাকে সেবা করতে পারে। আর আমি যে আপনাকে পাশে, আমি যে আজাদের পাশে থাকতে আপনাকে জিপে দিতে যে আপনাদের সাথে আপনাকে যেন আপনাকে পাশে যেন আমিও সেবা যত্ন করতে পারি, ঠিক আছে? আমিও যেন আপনাকে পাশে থাকতে যেন সেবা করতে পারি। এই যে আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন, এই সবাই ধানের শীষে ভোট দিবেন, ঠিক আছে? সবাই ধানের শীষে ভোট দিবেন। এই যে শুনেন, সবাই ধানের শীষে ভোট দিবেন।